গুরুত্বপূর্ণ কথা তো বড়রা বলবেন, যারা জানেন বেশি তারা বলবেন। কিন্তু লম্বা সময় জেলখানাতেও মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ আমরা একসাথে অবস্থান করা এবং জেলে যাওয়ার আগে কিছু মানুষ সপ্তাহে কমাস কম ৩-৪ দিন একত্রে বসা হতো আমাদের। যখন আওয়ামী লীগের সরকারি অবস্থান অনেক বেশি মজবুতভাবে গেড়ে বসে ইসলামের বিরোধিতায়, যখন ইসলাম বিদ্বেষী কাজে যখন তারা ব্যস্ত, ওই সময় আমরা গুটি কয়েকজন বন্ধু একসাথে বসা হয়েছে অনেক বেশি। তাবাদলায় খেয়াল একে অপরের সাথে হয়েছে। উম্মাহকে নিয়ে ভাবনা, এটা দাঈর একটা সিফত। এই সিফতটা সবাইকে আল্লাহ পাক দেন না। যাদেরকে দেন তারা প্রকৃত দায়ী। মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ওনার রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন অথবা ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, এইগুলার এই শিরোনামগুলোর পেছনে লুকিয়ে আছে ওনার উম্মাহকে নিয়ে রকমারি চিন্তা ভাবনা, যেটা ওনার ভেতরে সবসময় ওনাকে পেরেশান করে। ওইগুলোরই একটা চিন্তার থেকে বেরিয়ে আসা প্ল্যাটফর্ম হলো এইগুলো। জিজ্ঞাসা করেছি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ দিয়ে কি হবে। উনি বলেছেন ছাত্রদেরকেই তো দায়ী বানাতে হবে। ছাত্ররা যে দায়ী হবে কিভাবে হবে? ছাত্রদেরকে দায়ী বানাইতে হলে পূর্ণাঙ্গ উমুরে দিন সম্পর্কে তাদেরকে লেখাপড়া করাইতে হবে, তালিম দিতে হবে। মৌলানা জয়নুল আবদিন দামাত বরকাতুহু উনি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির লেখাপড়ার কথা বলেছেন। উনি যে সারা বাংলাদেশ ওনার মুখের একটা কথা অথবা ওনার একটা বিবৃতিতেই সচল থাকতো অথবা অচল হয়ে যেত। রাতের বেলায় হরতাল ডেকে দিছে, 2 ঘন্টার ভিতরে দেখে যে সকালবেলায় রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এরকম নেতা বাংলাদেশ আবার কবে দেখবে জানা নেই। ফতোয়া বিরোধী আন্দোলনে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি জেলখানা থেকে বের হওয়ার পরে ওনার একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো ফরিদপুরে। ময়মনসিংহ আমার সাথে দেখা, উনি বললেন তুমি ফরিদপুর যাইবা? আমি বললাম যাবো। তাহলে তুমি আমার সফর সাথী। কোত্থেকে উঠাবো তোমাকে? হুজুরের 90 গাড়ি যেটা ছিল, 100 গাড়ি, কচুপাতা কালার, এই গাড়িতে আমার বসার সুযোগ হইল। উনি বললো তুমি আমার সাথে সফর করবা। আমি বললাম হুজুর তাইলে আপনি কয়টায় বের হবেন? আমি আসবো, আমি নিজেই লালবাগ চলে আসবো। আমি লালবাগ আসলাম, লালবাগ থেকে হুজুরের সাথে গাড়িতে উঠলাম। হুজুর আমার সাথে গল্প করবেন বলে আমাকে গাড়িতে উঠাইছে। হুজুর যে গাড়িতে উঠা রেসালা একটা ধরছে, এই রেসালা পড়তে পড়তে আরিচা ফেরিঘাট পর্যন্ত চলে গেছে। এর ভেতরে আর আমারে জিজ্ঞাসা করে নাই যে মৌলানা কেমন আছো। এরপরে যখন ফেরিতে গাড়ি নামছে তো বললেন চলো নামাজ পড়ি জামাতের সাথে। জামাতের নামাজ হইলো ফেরির ছাদের উপরে। আবার গাড়িতে উঠা আবার বাকি কিতাব পড়তে পড়তে রেসালা কমপ্লিট, একেবারে মাহফিল পর্যন্ত চলে গেছে। নামার আগ দিয়ে বলতেছে মৌলানা তোমার সাথে কোনো কথাই হইল না, চলো ইনশাআল্লাহ ওখানে যে নামাজ পড়া, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন নামাজ পড়ে কথা বলবো তোমার সাথে। তো নামাজের পরে বসলাম। খুব 2 কথায় একটা নসিহা করলেন। উনি বললেন তুমি যেহেতু বয়ান করো, তোমাকে আমি একটা মশওয়ারা দিই আজকে, সেটা হইল মালফুজাত পড়বা, আকাবিরদের মালফুজাত মুখস্থ করবা। তো জীবনে কোনোদিন তোমার আলোচনার মাওয়াত কখনো শেষ হবে না। মালফুজাত পড়বা।
একটা নসিহা আমার করছে, এই পুরা সফরে এই একটা কথা বলছে, পড়াশোনা এটা দরকার। আমরা শেখ আউয়ামা, মোহাম্মদ আউয়ামা দামাত বরকাতুহুমের সাথে মোলাকাত করেছি, রেজাউল করিম আবরার সাহেব সহ, তুরস্কে। তো উনি বললেন আমাদেরকে হাদিসের সনদ দেওয়ার সময়, উনি বললেন এখন তো সবাই গুগল পড়ে, আর কি জানি সফটওয়্যারের নাম আরো কয়েকটা, না মাকতাবাতুল শামিলা না, এই যে এই মুফতি সাহেব নাম বললো যে চ্যাট জিপিটি, হ্যাঁ চ্যাট জিপিটি, মুফতি সাহেব দিয়ে সবাই ইলম হাসিল করে। তালিমের জায়গা যদি এটা হয়, এই কথাটা বললো কেন? আমাদের একজন সাথী বললেন যে আমাদের আল্লামা হিফজুর রহমান কুমিল্লাই দামাত বরকাতুহুমের কিতাব মাকতাবায়ে শামিলার ভিতরে আছে, আল বুদুরুল মুদিয়া যেটা, এটা মাকতাবায়ে শামিলায় আছে। এই কথা শোনার পরে হুজুরের জেহেন বিগড়ে গেছে। হুজুর বলতেছে যে তোমরাও শামিলা খুলো, মাকতাবায়ে শামিলা খুলে দেখো। মাকতাবায়ে শামিলাকে যারা বানাইছে এরা তো তাহরিফ করার জন্য বানাইছে, দিনকে আক্রমণ করার জন্য বানাইছে। আলেমে দিন তো এটা দেখবে না, আলেমে দিন তো কিতাব দেখবে। এরপরে উনি ওনার মাকতাবা দেখাইলেন। এই জীবনের প্রথম ওনার মাকতাবায় দুইটা আশ্চর্য জিনিস দেখলাম। একটা হলো বাংলাদেশি টাকার 10 থেকে 15 কোটি টাকার একটা মেশিন আছে, যে মেশিনের মধ্যে হাজার হাজার কিতাব হুবহু ছবি তুলে রেখে দেওয়া যাবে। এটা এখান থেকে, এই মেশিন থেকে অন্য কোথাও যাবে না, যখন জরুরত পড়বে তো এটা এখান থেকে প্রিন্ট দিয়ে বের করে ফেলবে। এটা 100 বছরও নষ্ট হবে না, কিতাব সংরক্ষণ মেশিন। আর আরেকটা জিনিস দেখলাম, কিতাব রাখার ফ্রিজ। জীবনে তরকারির ফ্রিজ দেখছি, গোশতের ফ্রিজ দেখছি, মাছের ফ্রিজ দেখছি, কিন্তু কিতাবের ফ্রিজ দেখি নাই। ওখানে একটা ফ্রিজ দেখলাম, এই ফ্রিজের ভেতরে কিতাব যদি 24 ঘন্টা রেখে বের করে আনে তো কমাস কম 10-12 বছরের ভিতরে এর ভেতরে আর উল্ফুকা বসবে না। এই যে কিতাবের প্রতি যত্ন, এটা দুনিয়ার বড় আলেম যারা তারা রুজু করে কিতাবে শিক্ষার জন্য। আর আমাদের শিক্ষার জায়গা হয়ে গেছে এখন হইল চ্যাট জিপিটি। দ্বিতীয় নাম্বার বিষয়, আমাদের তালিম তরবিয়ত, আমাদের তরবিয়তের জায়গায় এখন ফেসবুক দামাত বরকাতুহুম। আমি এক মাহফিলে গেছি এই কালীগঞ্জে যে দেখি একজন আমার কাছে আসছে, এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, হুজুর আলহামদুলিল্লাহ অনেক দাওয়াতের কাজ করতেছি, দায়ী হওয়ার চেষ্টা করতেছি। বললাম যে মাশাআল্লাহ, আচ্ছা তোমার নাম অমুক না? কয় জি হুজুর। তুমি না গাজীপুর গার্মেন্টসে চাকরি করতা? কয় জি হুজুর। তা তুমি এইখানে দায়ী হয়ে গেলে কিভাবে? ওই পরে গার্মেন্টসে ওইখানে নুরানি প্রশিক্ষণ দিছিলাম একটা থাকা অবস্থায়, এরপরে এইখানে এক জায়গায় ইমামতি নিছি, জুমার নামাজও পড়াই। আর আল্লাহ দিলে হুজুর আপনাদের কিছু মানুষের বয়ান আমার সব মুখস্থ, তো ওই বয়ানগুলো মুখস্থ করে হুবহু করতে থাকি, মোটামুটি চলতেছে হুজুর, খুব ভালোই আছি। এখন যেই দায়ী ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ওয়াজ মুখস্থ কইরা তারপরে দাওয়াতি কাজ শুরু করলো, ওই যে আনসারী সাহেব হুজুরের বয়ান মুখস্থ করে একজন বয়ান করতে যায়, যেখানে আনসারী সাহেব কাশ দিছে ওখানে সে বয়ানের ভিতরে কাশিটাও দিচ্ছে। এখন একটা দায়ীর যদি দাওয়াতের তরিকার শিক্ষার জায়গা হয় ইউটিউব আর ফেসবুক, এই দায়ী দিয়া জাতির পরিবর্তন আশা করা যায় না, কখনোই আশা করা যায় না। এই জন্যে ছাত্র ফোরাম এর জিরে তাহাত যদি এমন কিছু দায়ী নির্বাচিত হয় যাদেরকে তরবিয়ত প্রদান করা হবে, সব কথা সবার মুখে মানায় না, সবাই সাখাওয়াত হোসেন রাজির মতো কথা বললে হবে না, সবাই মামুনুল হক সেজে গেলে তো হবে না, সবাই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সেজে গেলে তো হবে না। কালিমুল্লাহ হওয়ার চেষ্টা করে নাই খলিলুল্লাহ হাবিবুল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামকে বলা হয়েছে এই কথাটা কোন বলে না, এটা আমি বলতে পারবো না, এটা কালিম বলতে পারবে, কালিমুল্লাহর শান ওটা। একেবারে হাত নাড়ায় একটা বক্তব্য দিয়ে দিল, এরপরে মামলা হয়েছে। অথবা এমন জায়গায় এমন বক্তব্য দিছে, পরে রাস্তায় আসার পরেই বেদাতিরা গাড়ি ভেঙে দিছে। দাওয়াত দিতে যায় এরকম মায়ের খাইতে কইছে কে? পরিস্থিতি বুঝা, জায়গা বুঝা, স্থান কাল পাত্র ভেদে
কথা বলার জন্য তো তরবিয়তের দরকার আছে। আমি আরেক জায়গায় এলাকায় গেছি মাহফিলে, যা দেখি ওখানে মাহফিলের পাশেই মসজিদের খতিব সাহেব, যিনি ইনি আমার পরিচিত। আমি বললাম, কি ব্যাপার, গত মাসে না অমুক জায়গায় খতিব ছিলেন, এবার এখানে কেন? চাকরিটা গেছে গা হুজুর। হক কথা এখন মানুষ বরদাস্ত করে না হুজুর, হক কথা বলতে যায় চাকরি চলে গেছে। ভালো কথা। এর কিছুদিন পরে 3-4 মাস পরে গেছে আর এক এলাকায় মাহফিলে, ওইখানে যে দেখি এই খতিব সাহেব ওখানে আর এক মসজিদের খতিব। তাই আমি বললাম, এখানে কিভাবে আসলেন? ওইটাও গেছে গা হুজুর। তা আমি তাকে বললাম, এইরকম ওয়াজ করতে যায় জীবনে মসজিদ কতগুলো পাল্টানোর নিয়ত আছে। জীবনে কোথাও থাকলে তো ওখানে কবর সহ এমন দাওয়াত দিতে হবে যে জিন্দা মানুষকে তো ছাড়ে না, তার মুর্দা মানুষ, তার দেহটাকেও তারা বিচ্ছিন্ন হইতে দেয় না এলাকা থেকে। যেটা ওয়াদাইয়ান ইলাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। যে মদিনাবাসী বলেছিল, মক্কা বিজয় হয়ে গেলে আবার মদিনা ছেড়ে যাবেন কেন? তো না, আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি, যাবো না। আমাদের আকাবিররা এক জায়গায় সারা জিন্দেগি কাটায় দিছে, কারণ তাদের দাওয়াতের উসুল যেটা, সেটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নকল, একটা হুবহু কপি। এ কারণে তাদের কখনো চাকরিও যেত না, জায়গা পরিবর্তন হইতো না। তারা একই জায়গায় বসে শখসিয়াত গঠন করতেন, মানুষ বানাইতেন, কর্মী তৈরি করতেন। আপনার যে বছরে বছরে 3টা করে চাকরি যায়, এরকম দাওয়াত আপনাকে কে দিতে বলেছে? এ কারণেই দরকার তরবিয়াত আর দাওয়াতের যে পদ্ধতি। যার ভেতরে কলমের যোগ্যতা আছে তার বক্তা হওয়ার দরকার নাই। আরে মিয়া, আপনার তো আল্লাহ কলমই দিছে, আপনি শামসুদ্দিন জাহাবি হয়ে যান না, অসুবিধা কি? আর যার কথা বলার মতো যোগ্যতা আছে, আল্লাহ পাক দিছে, তার এত প্রশিক্ষণ লাগে না, ইউটিউবের ওয়াজ মুখস্থ করা লাগে না। তাকে কুদরতি ভাবে হাদা মিন ফাজলি রাব্বি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাকে দিলে দিয়েই দেয়, তাকে কেউ ঠেকায় রাখতে পারে না। এ কারণে আপনার ভেতরে দাওয়াতের যেই যোগ্যতাটা মহান রব্বুল আলামিন দান করেছেন, সেটাকে কাজে লাগান। কিছু কিছু লেখক আছে, এরা বক্তা দেখতে পারে না, আর কিছু কিছু বক্তা আছে, এরা লেখক দেখতে পারে না। কিছু কিছু মুদাররিস মুহাদ্দিস আছে, এরা মুবাল্লিগ দেখতে পারে না, আর কিছু মুবাল্লিগ আছে, এরা শাইখুল হাদিসরে দেখতে পারে না। কেন? যদি বলতে চাই তাইলে আগার গুইয়াম জোবা সুজাদ, যদি শক্ত করে বলতে হয় তাহলে বলবো, মিয়া তুমি বলতে পারো না দেখে যারা বলে তা করে দেখতে পারো না, আর তুমি পড়াইতে পারো না দেখে যারা পড়ায় তাদের তোমার দেখতে মনে চায় না, আর তুমি লিখতে পারো না বিধায় যারা লিখতে জানে তাদের লেখাও তোমার পছন্দ হয় না। এটা হলো শক্ত কথা। এ কারণে পদ্ধতিটা যেন এমন না হয় যে আমি যেটার আহাল না, আমি সেটাকে জোর করে নিজের কাঁধে নিয়ে আমি ওই বিষয়ে দায়ী হতে চাই। আমার সাথে এক মুহাদ্দিস সাহেব গেছে ওয়াজ করার জন্য, তার শখ হইল সে ওয়াজ করবে ভরা মজলিসে। তা আমাকে বলল যে হুজুর, ঠিক আপনার আগ মুহূর্তে আমাকে 5টা মিনিট একটু টাইম দিবেন। তা আমি বললাম, ঠিক আছে, যেহেতু আপনার শখ, বুখারী শরীফ পড়ায়, শাইখুল হাদিস মানুষ, সাথে লয়ে গেছি মুক্তাগাছা, বিশাল বড় মাহফিল। তো মানুষ যাইতে যাইতে দেরি হয়ে গেছে, তো মানুষ তো খেপে গেছে। এখন আমি বললাম যে এই মৌলানার সাথে একটু 5 মিনিট দেন। কমিটি বলে যে হুজুর আগে আপনি পরে উনি, কারণ এখন মানুষ থামান যাবে না, কারোর কথা শুনবে না, আপনি আগে বয়ান করেন। তা আমি আগে বয়ান করছি। উনি এখনো ঢাকাতেই এক মাদ্রাসার মুহাদ্দিস এবং বড় লেখকের খাতায় ওনার নাম, আমার বন্ধু মানুষ। তা আমি ওনাকে, ঠিক আছে আমার পরেই ওয়াজ করেন তাইলে। তা আমার পরে ওনাকে বয়ান করার জন্য যখন নিয়ে গেছে, কুরবানির মৌসুম ছিল, তখন কুরবানির সামনে উনি লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া কইবেলা অজ্ঞান স্টেজের ভিতরে পড়ে গেছে। টুপি গেছে এক জায়গায়, স্যান্ডেল গেছে এক জায়গায়, উনি আর এক জায়গায়। আমি কেবল খানায় হাত বসাইছি, এমন সময় লোকজন যে বলে, হুজুর আপনার ওয়াইস তো অজ্ঞান হয়ে গেছে, একটু মাথায় পানি দিতেছি, নিয়ে আসেন। তা আমার কথা হলো, আপনি তো শাইখুল হাদিস সাহেব, আপনি তো মুহাদ্দিস সাহেব, আপনি তো কলম সৈনিক,
আপনার এত আগ্রহ দেখানোর দরকার নাই দাওয়াত দেওয়ার, কারণ এইটা তো আপনি পারতেছেন না, তো এটা তো আল্লাহ আপনাকে দেয় নাই। বহরহাল যাকে যেই যোগ্যতাটা আল্লাহ পাক দান করেছেন দাওয়াতের মাঠে, দায়ীর সেই জায়গা থেকে সে যদি কাজ করতে চায়, তাহলে মুরব্বীর দিক নির্দেশনা লাগবে, সনদ লাগবে, ওয়াজ করতেও সনদ লাগে। এ কারণে আমি তো বলবো যে সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছাত্রদেরকে তালিম দিয়া বলে দিবে, তুমি হইল কলম সৈনিক দায়ী, আর তুমি হইল খতিব দায়ী, আর তুমি হইল সিয়াসতের ময়দানে দায়ী। তোমার দাওয়াতের ভেতরে থাকবে সিয়াসত, তোমার দাওয়াতের ভেতরে থাকবে কলম দিয়ে বাতিলের মোকাবেলা করা। তুমি বসে থাকবে বাংলাদেশে, আর বাতিল বসে থাকবে ভিন্ন কোনো দেশে। তোমার কলম দিয়ে সেই বাতিলকে তুমি রদ করতে থাকবে। তোমার ভেতরে এই যোগ্যতাটা আছে যে তুমি দাওয়াত তাবলীগ ভালো বুঝো, তাওয়াজু বেশি, মানুষের পায়ে ধরতে পারো, যাও তুমি সাল লাগাও, দাওয়াতকে হেফাজত করো, রেখে যাও আমানত যেন কোনো বাতিল গোষ্ঠী যেন এটাকে নিয়ে যেতে না পারে, পাহারা দাও তুমি এটাকে। এই দিক নির্দেশনাগুলো নেওয়ার জন্যও তো দরকার একজন সহি মানের মুরব্বী। আমি মনে করি বন্ধুবার মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করেছেন যে সে তার ছাত্র জনতাকে বলে দিতে পারবে যে তুমি এই প্রকারের দায়ী হও। আমি ধন্যবাদ জানাই ছাত্র ফোরামকে এবং উত্তরোত্তরের উন্নতি কামনা করি। যারা এসেছেন তাদেরকেও মোবারকবাদ জানাই। আগামীতে দায়ীদের বিষয়ে কথোপকথন আরো ব্যাপক হোক এবং জাতির জন্য উপকার হয় এমন কিছু কথোপকথন হতে থাক। আর দায়ী গঠন হয়ে গেলে দাওয়াত সামনের দিকে সফলভাবে চালিয়ে নেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যা বলেছি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে এর জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে, ভালো যা বলেছি এটা বুঝে নেওয়ার মতো বিবেক যদি থাকে, বুঝার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।